আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আসুন আমরা সালাম বিনিময়ের কিছু নিয়ম জেনে নেই। যদি আপনাকে কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি এর প্রতি উত্তরে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানে ওনার থেকে আপনাকে একটি শব্দ বেশি বলতে হবে। আর যদি আপনাকে কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি তার প্রতি উত্তর বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যদি আপনাকে আবার কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি তার প্রতি উত্তরে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এখন যদি আপনাকে কেউ আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আপনি এর প্রতি উত্তরে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। সম্মানিত শ্রোতা, সালাম বিনিময় আমাদেরকে এইভাবেই করতে হবে। যদি আমি আপনাকে সালাম দিই আসসালামু আলাইকুম, আপনি তার প্রতি উত্তরে একটি বেশি শব্দ আমার জন্য বেশি একটি দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই একটি দোয়া আপনি বেশি করবেন। আমি প্রথমে সালাম দিয়া যদি আমার জন্য দুইটি দোয়া মানে দুইটি বিষয় বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাহলে আপনি প্রতি উত্তরে একটা দোয়া বেশি করবেন। আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আমরা যেন সালাম বিনিময় করি। আমাদের দৈনন্দিন চলতে আমাদেরকে সালামের যে বিধান, আমরা যদি মুসলমান একে অপরকে আমাদেরকে সালাম দিতে হবে, সালাম পেশ করতে হবে। তো এইরকম একটা হাদিস আছে, হাদিসটা আমার মনে পড়ছে না, তো এইরকম হাদিসে লেখা আছে আপনাকে প্রতিদিন মানে সঠিক হবে কিনা জানি না, তবে আমার যতটুকু ধারণা আছে যে সর্বনিম্ন হলে আপনাকে 40 জন ব্যক্তিকে আপনাকে সালাম দিতে হবে। প্রত্যেক দিন 40টা ব্যক্তিকে আপনাকে সালাম দিতে হবে। তো এইরকম যদি আমাদেরকে সালাম দিতে হবে, দিতে আমাদের ক্ষতি নাই। আমরা সালাম দিয়ে তার জন্য দোয়া করলাম, উনিও আমার জন্য ফিরতি দোয়া করলো। তাহলে আমরা দৈনন্দিন জীবনে চলার পথে আমরা